আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সকাল সকালে গরুর জন্য ঘাস কাটতে পড়লাম। তাই চিন্তা ভাবনা করলাম আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি। সেটা হলো, যারা ঘাসগুলো আপনারা যতই গোড়ায় কাটবেন ততই ভালো ফলন। তো যতই গোড়া কাটার জন্য সবচেয়ে উত্তম হয়েছে যেগুলো কাঁচি কয়, রোয়াওয়ালা যে কাঁচি সচরাচর আমরা যেগুলো দিয়ে ঘাস কাটি গরুর জন্য, ওই কাঁচিগুলো দিয়ে কাটলে সবচেয়ে ভালো। ওটা দিয়ে কাটলে অনেক গোড়ায় কাটন যায়, তারপরে পরবর্তীতে অনেক ফলন ভালো হয়। আমি নিজেই পরীক্ষিত করে দেখলাম, তাই আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করলাম। এবার গাছগুলো চপিং করতে হবে। এই গাছগুলো দেখতে একটু শক্ত শক্ত মনে হইতেছে, কিন্তু ভিতরে অনেক রস আছে। এমনি দেখতে দেখা যায় শক্ত হয়েছে গা, কিন্তু ভিতরে অনেক রস আছে। দেখছেন কি সুন্দর করে কাটতেছে। এই মেশিনটার একটা গুণ ভালো কি, যত এলোমেলো ঘাস হোক আর যত এলোমেলো খড় হোক, মশালা দিলে অনায়াসে কাটা যায়। শুধু ব্যালেটগুলো একটু দাঁড় দেয় মাঝে মাঝে, এতটুকুই। আলহামদুলিল্লাহ, আজকে 3 বছর ধরে মেশিনে কোনো সমস্যা দেখা যায় না, চলতে আছে। এবার গরুগুলারে ঘাসগুলা দিলাম, এখন দেখি কি পরিমাণে খাইলো। ঘন্টাখানিক পরে আইলাম, দেখি যে না, আলহামদুলিল্লাহ। এই যে কালোটা সবসময় এরকম ফিনিশ করে দেয়। আর এই যে সাদাটা কিছু খাবার ও রাখে, সাদাটা একটু কমে খায়, যেটা একটু শক্ত একটু কম খায়। আর এই যে লালটা, ও তো ছোটো, এই জন্য কিছু সংখ্যক খাবার আবার বাইচা যায়। এটি আবার পরে আবার অন্য ঘাসের সাথে মিশা দিলে আবার খেয়া লাইব, এটা কোনো সমস্যা নেই। তো যতই শক্ত হোক, চপিং করে দিলে খেয়া লাগে, এটাই হচ্ছে মূল কথা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।